কতবার বোঝাবো বল, কতবার বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণ ভাইরালে রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও, এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও কীভাবে মেক করা যায়। তো এই স্ট্যাটাসটি মেক করতে হলে আমাদের যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার শেষে আমরা সরাসরি প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে আমরা উপর থেকে প্লাস আইকনে যাব, দেন টেক্সটে যাব। টেক্সটে আসার পরে এখানে আমি ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমাদের প্রথম যেই স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা আমি এখানে লিখে নিব। ওকে, সো এটা এখান থেকে লিখে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে কালারে চলে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে আমি একটা কালারে নিব। ওকে, তো এখান থেকে আমি সাদা কালার নিচ্ছি। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা আমাদের ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা একটু সামনের দিকে চলে এসে ফন্ট নামে অপশন পেয়ে যাব। ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমার পিক্সেল ল্যাবে অনেকগুলো ফন্ট আছে অ্যাড করা। সো আমি এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা ফন্ট নিচ্ছি। ওকে, সো আপনার যদি এই ফন্টগুলো অ্যাড করা না থাকে তো আপনাকে অ্যাড করে নিতে হবে। এই জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে পিক্সেল ল্যাবে ফন্টগুলো অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমরা যে কাজটা করব, একটু সামনে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে এটাকে ইনেবল করে দিব এবং এখান থেকে এটাকে একটু হালকা বাড়িয়ে দিব। ওকে, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো। এরপরে আবারও আমরা একটু ব্যাকে চলে আসি পিছনের দিকে। দেন এখান থেকে সাইজটা একটু বড় করব। ওকে, দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমরা আরও একটি টেক্সট নিব। এই জন্য যে কাজটা করতে হবে, এই লেখাটার উপরে ক্লিক করে নিচ থেকে কপি অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এটা কপি হয়ে যাবে। এরপরে আমরা এটার উপর ডাবল ট্যাপ করব। দেন এই লেখাটাকে আমরা এইভাবে কেটে দিব। দেন আমাদের সেকেন্ড যে মেসেজটা আছে, সেই মেসেজটা আমরা এখানে লিখে নিব। সো মেসেজটা লেখা শেষ পরে এরপরে আপনি যদি চান তাহলে আপনি এখানে আপনি একটা ইমোজি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে একটা লাভ ইমোজি নিচ্ছি। দেন এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করে দিব। দেন হচ্ছে এটাকে আমি একটু ছোট করে নিব, এই জন্য সাইজে চলে যাব। দেন এটাকে এইভাবে করে একটু ছোট করে দেন হচ্ছে বসাবো, আর উপরেরটা একটু ছোট করে নিব, মনে হচ্ছে এটা একটু বড় আছে। ওকে, সো এইভাবে করে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমাদের এখানের কাজ কিন্তু একেবারে কমপ্লিট। সো এরপরে এইখান থেকে আপনি এই যে 1 2 3 4 নম্বরে যে অপশনটা পেয়ে যাবেন, আমি হয়তো বা দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই অপশনটা এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ট্রান্সপারেন্টের একটা ক্লিক করে উপর থেকে হাত দিয়ে ধরে এটাকে এভাবে টেনে নিয়ে আসবো। ওকে, আমরা সেভ করব। সেভ করার জন্য উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করে এইখান থেকে আমরা হচ্ছে কাস্টমের পাশে ক্লিক করে আরটা ক্লিক করে এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে সেভ করে নিব। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব। সো ইনশটে চলে আসলাম। ইনশটে আসার পরে এখান থেকে আমরা ভিডিওতে যাব সরাসরি। দেন এখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে আসার পরে এখান থেকে আমাদের এই যে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করলেন, ওইখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করবেন। চাইলে আপনি অন্য ভিডিও ইম্পোর্ট করতে পারেন, আপনার ব্যাপার। সো এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে আমি পাশে দেখতে পাচ্ছি ক্যানভাস। ওকে, সো আমরা সিম্পলি এখানে যে ক্যানভাস, এই ক্যানভাসের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্যানভাসে আসবো, আসার পরে আপনি এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন, আপনি ঠিক কোন রেশিওতে আপনার ভিডিওটা রাখতে চান। তো আমি এখানে 9:60 রেশিওটা রাখলাম। রাখার পরে আমি হচ্ছে এটাকে যদি আপনি এইভাবে হাত দিয়ে কমান বাড়ান তো সেই ক্ষেত্রে এটা জুম হবে। সো এটাকে আমি সম্পূর্ণভাবে জুম করে নিয়ে নিব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়েছি। সো এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছি ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। এরপরে এটাকে আমরা একেবারে -15 রাখবো। তো -50 রাখার পরে এখান থেকে আমরা কন্ট্রাস্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেব, এটা +25 দিতে পারি আমরা। দেন এখান থেকে আমরা সিচুয়েশনে ক্লিক করব। ক্লিক করে এটাও আমরা একটু কমিয়ে দেবো, -14 দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে দেব। সো এরপরে আমরা একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের 29 সেকেন্ডের ওভারের উপরে টাচ করব। টাচ করার পরে এটাকে আমরা হাত দিয়ে ধরে ফুল করে দেব। সো এরপরে আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করব ওভারলের। দেন এখান থেকে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে ব্লেন্ড নামে একটি অপশন পেয়ে যাব। সো সিম্পলি ব্লেন্ডের উপরে ক্লিক করে নিচ থেকে আমরা স্ক্রিনে ক্লিক করে এটাকে একটু কমায়া দেব। ওকে, একটু কমায়া দেব, জাস্ট হচ্ছে এতটুকু রাখলাম, 66 রাখলাম বা 60 রাখতে পারেন। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা আবার যে কাজটা করব, আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসি। সো এরপরে আমরা উপর থেকে পিপিতে চলে যাব। তো পিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর পাশেই আবার আমরা পিপি দেখতে পাচ্ছি বাম পাশের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের যে টেক্সটটা যেটা আমরা পিক্সেল ল্যাব থেকে
ডাউনলোড করেছি সেই পেজ যেটা সেভ করেছি আর কি পিক্সেল ল্যাব থেকে, এইটা এখান থেকে আমরা এই টেক্সটটা এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এটাকে একটু বড় করে আমরা জাস্ট হচ্ছে এই বরাবর রাখবো, আপনারা চাইলে অন্য জায়গায় রাখতে পারেন, আপনাদের ব্যাপার। সো এখানে রাখবো, রাখার পরে আমরা উপর থেকে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ অ্যানিমেশন পেয়ে যাবেন, অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করবো, এখানে কিন্তু আরও অ্যানিমেশন আছে। ওকে, সো আমি এই অ্যানিমেশনটা এখান থেকে অ্যাপ্লাই করে উপরে আমরা এখান থেকে এটাকে একটু মাঝামাঝি পর্যন্ত দুইটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো দুইটা বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করব। এরপরে আপনি এটাকে ধরে জাস্ট হচ্ছে আপনি ফুল ফ্রেম করে দেবেন, ফার্স্ট টু লাস্ট এটাকে আপনি টেনে দিয়ে দেবেন। ওকে, সো ভিউয়ার্স, উপরে আমরা দেখতে পাচ্ছি ক্যানভাস, ক্যানভাসের পাশেই কিন্তু আছে মিউজিক। তো আমরা মিউজিকের উপরে ক্লিক করে একটা মিউজিক নিয়ে নেব। সো মিউজিকের উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা বাম পাশ থেকে মিউজিকে যাব আবারও, দেন উপর থেকে আমরা মাই মিউজিকে যাব। এরপরে গ্যালারি থেকে আপনার পছন্দের যে মিউজিকটি আছে সেই মিউজিকটির উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আমরা আবারও ইউজে ক্লিক করব। ইউজে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এরপরে যতটুকু মিউজিক বেশি আছে আপনার ভিডিও অনুযায়ী আপনি ততটুকু রাখবেন। তো এই জন্য আপনি জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এরপর উপরে স্প্লিট অপশন পেয়ে যাবেন, স্প্লিটে ক্লিক করবেন। বাকি যে অংশটুকু আমরা কাট করব সেটার উপর ক্লিক করবেন এবং উপর থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। সো এরপরে কিন্তু আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি যদি এখন একটু ভিডিওটা প্লে করি আর মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করবো, হয়তো কপিরাইটের সমস্যা হতে পারে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। এটাকে এক্সপোর্ট করার জন্য উপর থেকে সেভে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা 1080p উপরে ক্লিক করে প্লাসে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা সেভ হবে। এরপর আপনি এই যে 120 এখানে আছে এটাতে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে সেভে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।